যে কোনো মানুষই কিন্তু মানুষকে দিতে পারে। তখন আপনি যদি বলেন বাংলাদেশে একটা ব্যবসা করবেন, তখন কিন্তু কেউ আপনাকে বাংলাদেশে ব্যবসা করার জন্য কেউ টাকা দেয় না। আর যখনই বলবেন যে আপনি বিদেশে যাবেন, তখন দেখবেন সুদ বলেন, ব্যাংক লোন বলেন, চারো দিক দিয়ে আপনার টাকার অভাব হবে না। কিন্তু আমরা যদি যে টাকাটা দিয়ে বিদেশে আসি, 5 লাখ টাকা খরচ করে, ধরে নেন সৌদি আসতে 5 লাখ টাকা লাগে, এই টাকা দিয়ে যদি আমরা বাংলাদেশে কিছু একটা করি, নিজের দেশে নিজে কিছু করব, মানে অন্যরকম একটা ফিল থাকবে। আর প্রবাসের মাটিতে আসার পর এমনও মানুষ, কি বলবো, মানে আমি আজকে 2 বছর হলো সৌদিতে আসা। 2 বছরে আমি অনেক মানুষকে দেখছি দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়ে চারদিকে এদিক সেদিক দৌড়াদৌড়ি, কত ডিপ্রেশন, কত টেনশন নিয়ে তারা মানে জীবনযাপন পারাপার করে। কিন্তু দেখেন, পরিবার পরিজন কোনোদিনও বুঝতে চাইবে না। আপনার ভাই বলেন, বোন বলেন, আপনার স্ত্রী বলেন, সন্তান বলেন, মা বলেন, কেউ বুঝবে না। আপনি যখন বলবেন আমি 4 মাস ধরে বেতন পাই না, এই কথাটা আপনার পরিবারকে বলেন, সে একদিনও বিশ্বাস করবে না। কেন করবে না জানেন? ওনারা জানে যে আমি আজকে প্রবাসে পাঠাইছি, পরের মাস থেকে আমার সন্তান ইনকাম করবে, বা কারো ভাই ইনকাম করবে, বা কারো স্বামী ইনকাম করবে। ধরে নেন, বা আমার ক্ষেত্রেই প্রত্যেকটা প্রবাসীর জীবনে এরকম কিছুই ঘটে থাকে। তো আমি মনে করি যে টাকা পয়সা দিয়ে ভালো একজন মানুষ ধরে আসবেন প্রবাসের মাটিতে, দালালের খপ্পর থেকে চিন্তা করবেন দূরে থাকার জন্য, এবং কি দেখে শুনে একজন ভালো মানুষের কাছে আসবেন, ভালো একটা কোম্পানিতে আসবেন, যেখানে আপনার অল্প টাকা স্যালারি হবে, কিন্তু লাইফলির জন্য আপনার সুন্দর কাটে, ভালোভাবে কাটে, আপনি ওইটাই চিন্তা করে আসবেন। কিন্তু প্রবাস জীবনটা ভাই আসলে অনেক কষ্টের। ধরে নেন, আপনি ভালো একটা কফিল যদি না পান, ভালো একটা কোম্পানি যদি না পান, তাহলে দেখা গেছে আপনার জীবনটাই ব্যর্থতা। কারণ 5 লাখ 6 লাখ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে হাজারো প্রবাসীকে দেখছি আপনি আত্মহত্যা করে এবং কি স্ট্রোক করে ফেলে। তো প্রত্যেকটা জিনিস থেকে আপনারা মানে বিরত থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।